ঠাকুরের বাড়িতে ফটোশ্যুট হচ্ছে। এই যে হরনাথ ঠাকুরের বাড়ি, আপনারা সবাই দেখেছেন আমার ভিডিওতে, তো সেখানেই যাচ্ছি হরনাথ ঠাকুরের বাড়িতে। তো এখন বাজে ভোর 4:30 মতো, আর 4:30টার সময় এখানে আমাদের যেটা নিশি জল বলা হয়, জল সইতে যাওয়া হচ্ছে। তো সেটার জন্যই কিন্তু এখানে ব্যবস্থা করা হচ্ছে, যা যা নিয়ে যেতে হবে আর কি সেগুলো নিয়েই বেরোনো হচ্ছে। তো চলুন এখান থেকেই আজকের পুরো বিয়ে ভিডিওটা আমি স্টার্ট করছি। পুরোটা কিন্তু আপনাদেরকে দেখতে হবে, আর অবশ্যই কিন্তু আপনারা জানাবেন কমেন্ট করে কেমন লাগলো। সকাল থেকে রাত্রে বিয়ে পর্যন্ত আজকে আমি পুরো ভিডিওটাই তুলে ধরবো আপনাদের কাছে। জল সইতে যাওয়ার সাথে সাথে এখানে কিন্তু ওকে দধিমঙ্গল খাওয়ানো হচ্ছে। দধিমঙ্গল যেটা হয় আর কি, চিড়ে দই দিয়ে মেখে, বা কেউ কেউ খইও খায় দই দিয়ে মেখে, তো সেটাই এখন খাওয়ানো হচ্ছে। অনেক কষ্ট করে ও খাচ্ছে, এত ভোরবেলা কখনোই খাওয়াটা সম্ভব না এসব দই চিড়ে। যাই হোক, আর এদিকে কিন্তু ফিরে চলে এসেছে, সূর্যের আলোও কিন্তু উঠেছে, আর এদিকে জল সয়ে ওরা চলেও এসেছে। সবাইকে যদিও আমি ভোর ভোর একদম জল সইতে যাওয়া যেটা আমাদের হয় সেটা আপনাদের সবাইকে দেখিয়েছি, আর দধিমঙ্গলও দেখিয়েছি, তখন গুড মর্নিংটা আর বলা হয়নি। এখন স্টার্ট করছি একদম, ওখান থেকে ওদের বাড়িতে ছিলাম, ওদের বাড়ি থেকে এসে রেডি হলাম স্নান টান করে, এরপর যাচ্ছি গায়ে হলুদের পর্ব। তো এরপর গায়ে হলুদ শুরু হবে, তার আগে ফটো শ্যুটিংগুলো হবে, তো সেই কারণেই জলদি জলদি সেজে গুজে আগে চলে যাচ্ছি। তো চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। আজকে হচ্ছে গায়ে হলুদ, আর মেন দিন আজকে, ব্রাইডের আজকে মেন দিন। সকলেই জানেন যে আজকে হচ্ছে আমাদের আমাদের গায়ে হলুদের দিনেই বিয়ে হয়, এটাই আমাদের রিচুয়ালস। তো বিয়ের দিন সকালবেলা আজকে গায়ে হলুদ হবে, আর রাত্রিবেলা হচ্ছে বিয়ে। তো চলুন তাহলে ব্লগটা স্টার্ট করি। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। চলুন।
তো এই যে এখানে ব্রাইড অলরেডি কিন্তু সাজতে বসেছে, নিজেই সাজছে। রিমা শুধু ওকে শাড়িটা পরিয়ে দিয়েছে, নিজে নিজেই মেকআপ করেছে, নিজেই সেজেছে। ঠিকই আছে, খুব সুন্দর লাগছে। এখনও কমপ্লিট হয়নি যদিও, কিন্তু ভালো লাগছে। তো আমরা এখন যাচ্ছি ব্রাইডের কাছে, মানে ব্রাইড আগে পৌঁছে গেছে ফটোশুটের জন্য। আমাকে অনিশাদি করে দিয়েছে, খুব সুন্দর। থ্যাংক ইউ। সবাই জানাবে কেমন লাগছে আমাকে। তো আমরা যাচ্ছি হচ্ছে হরনাথ ঠাকুরের বাড়ি। হরনাথ ঠাকুরের বাড়িতে ফটোশ্যুট হচ্ছে। এই যে হরনাথ ঠাকুরের বাড়ি, আপনারা সবাই দেখেছেন আমার ভিডিওতে। তো সেখানেই যাচ্ছি, হরনাথ ঠাকুরের বাড়িতে। তো ওখানে ওই যে দাঁড়িয়ে আছে, ওখানে ফটোশ্যুট হচ্ছে। এখানে খুব সুন্দর ফটোশ্যুট হবে ঠাকুরের বাড়িতে। তো এটা তো মিউজিয়াম হয়েছে আর কি, কিছুদিন পর ওপেনিং হবে, হয়তো না হয়ে গেছে, আমি জানি না ঠিক যদিও। তো চলুন এখানে যাই। ক্যামেরাম্যানরাও চলে এসেছে ঠাকুরের বাড়িতে, আমরা ঢুকে গেছি অলরেডি। রিমা কোন দিকে নিয়ে যাচ্ছে? ভেতর দিকের একটা সিঁড়ি হয়ে, মানে আগেকার দিনের বুঝতেই পারছেন, ভেতরে এই দেখুন, আবার এইদিকে সিঁড়ি হয়ে অন্যদিকে রুম আছে, আবার এইদিকেও রুম চলে এসছে। কোথায় যাচ্ছি কিছু। আমার শাড়ি, এই যে আমার ব্রাইড। তোর বিয়ে দিয়েই ছাড়বো আজকে। ফটোশুটিং। এবার আমরা যাচ্ছি লজে। আর লজে যাওয়ার আগে আপনাদের একবার গেটটা দেখিয়ে দিই। এটা কিন্তু বাড়ির সামনে, মানে শ্যাম মন্দিরের সামনে এই গেটটা করা হয়েছে। আর এই গেটটা হলো লজের গেট, এখানে আসলে এই গেটটা করা হয়েছে। চলুন তাহলে, এখানে তো গায়ে হলুদ এবার স্টার্ট হবে। আপনাদেরকে সমস্ত রিচুয়ালসগুলো আমি দেখাবো। সমস্তটা হয়তো দেখাতে পারবো না, কিন্তু কিছু কিছু করে তুলে ধরার আমি চেষ্টা করছি আমাদের কীরকম হয়। এক্ষুনি গায়ে হলুদ শুরু হবে। এবার দেখুন, আমি একটুখানি আপনাদেরকে ছেলের বাড়ির তত্ত্বগুলো দেখাই। আমাদের তো রিচুয়ালস হলো, ছেলের বাড়িতে যতক্ষণ না তত্ত্ব আসবে, হলুদ আসবে, ততক্ষণ মেয়েকে হলুদ লাগানো হয় না। তো সেটাই কিন্তু হচ্ছে, সেইভাবেই কিন্তু এখানে ছেলের বাড়ির তত্ত্ব আসার পর সেই হলুদ গায়ে লাগানোর পরে কিন্তু গায়ে হলুদ শুরু হয়েছে মেয়ের বাড়িতে। শেষ হওয়ার পর আমরা তো বন্ধুরা মিলে সবাই মিলে খেতে বসে পড়েছি। একটা টেবিলের মধ্যে সবাই খেয়ে নিচ্ছি দুপুরের খাবারটা। আর খাবারটা খাওয়া হয়ে গেলে আমরা যে যার বাড়ি চলে যাব, কারণ খুব জলদি বিকেলবেলা আসতে হবে রেডি হয়ে। আর সেটাই আমি করেছিলাম, কিন্তু আমার ভাগ্য এতটাই খারাপ যে আমি আমার বেস্ট ফ্রেন্ডের বিয়েতে রাত্রিবেলা থাকতে পারিনি। আমার দুপুরবেলা ভাত খেয়ে যাওয়ার পর থেকে এত শরীর খারাপ, এত শরীর অসুস্থ যে আমি আসতেই পারিনি। রাত্রিবেলা 10:30টার সময় আমি কোনোরকমভাবে রেডি হয়ে এসে জাস্ট আমি ওর সাথে দেখা করেছি। মানে এতটা খারাপ যাবে এই দিনটা আমি ভাবিনি। এত দিন ধরে এত প্ল্যান করে এত কিছু করে কোনো কিচ্ছু আমি করতে পারলাম না, হঠাৎ করে এত শরীর খারাপ হয়ে গেছে। তো যাই হোক, লাস্ট পর্যন্ত আমি শুধুমাত্র 10:30টার সময় এসে ওর সাথে দেখাটুকু করেছি, এটাই। তার জন্য হয়তো আমি পুরো ডিটেলস আপনাদের দেখাতে পারলাম না রাত্রিবেলার। তো বরযাত্রী আসার পর যেরকমটা নিয়ম আমাদের, এইভাবে শ্বশুরমশাই কিন্তু ওর এখানে আশীর্বাদ করছে। তো শ্বশুরমশাই আশীর্বাদ করার পরই কিন্তু বাকি রিচুয়াল শুরু হলো। তো দেখুন, এরপর কিন্তু এখানে মালা বদল হবে, তো সেটাই হচ্ছে।
ঘাটে শিরভূষণ সিন্দুরম ভক্তবায়ু নিবন্ধন সর্বরত্ন অধিকম শিল্পতিলিজ্জলা যাও একবার পড়াও যতটুকু আমার নাও হ্যাঁ তোমরা একবার ধরে যাও বিয়ে থেকে বিদায় সমস্তটাই কিছু কিছু করে তুলে ধরার চেষ্টা করলাম আমি। আর সবার লাস্টে এই যে আমাদের মাইতো মায়ের মন্দিরে নেমে প্রণাম করতে হয় সেটাই কিন্তু ওরা করছে, আর তারপর এখান থেকে সোজা চলে যাবে। তো এখানে ভিডিওটা আমি শেষ করছি। কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।